হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি আনিশা মোমো। আজকে হচ্ছে ঈদ, সো সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন কি অবস্থা আমার, আমি এখনো রেডি হইতে পারি নাই। সকালবেলা আমার চাচারা, আমার ভাইয়ের কিছু ফ্রেন্ড সার্কেল আসছে, যার কারণে আমি নিজ হাতে বিরিয়ানি রান্না করছি, সবাইকে খাওয়াইছি। সাজুগুজু করার হয় নাই। এই যে ড্রেসগুলো বাইর করছি, এখন একটু সাজুগুজু করব। সো দেখতেছি কোনটা পরবো। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার কিছু গেস্ট আসছে, এই যে দেখো ওরা। সো চলো রেডি হই। রিভিউ দাও একটা, আমার রিভিউ দাও। কেমন হয়েছে রান্না? আমার রান্না ভালো হয় নাই? অনেক মজা। সত্যি? গার্লস, আমার রান্না ভালো হয় নাই? না, ভালো হয়েছে। হ্যাপি, তুমি কিছু বলতে চাও? হ্যাপি না, সরি পপি। তুমি কিছু বলবা? তুমি কিছু বলবা? বলবা না তো টাটা দিয়ে দাও একটা। কিচ্ছু দিত না। ওকে, টাটা। সালাম করো, এই যে আমার পা। সালাম করো প্লিজ। টাকা পাবা না কিন্তু, ঠিক আছে? সালাম করো। সো আমি চটজলদি রেডি হয়ে গেছি। এখন ওদের সাথে আমি ঘুরতে যাব। যেহেতু আমি ওদের বড়, ওদেরকে দিয়ে আমি আমার সালাম করাইতে চাইছি, বাট ওরা করে নাই। আজকালকার পোলাপেন খুবই চালাক, শুধু পিচ্ছিটা করছে, আয়রা করছে, আর বাকিগুলো একটা আমাকে সালাম করে নাই। আমার কোনো মান ইজ্জতই নাই। সো যাই হোক, আমাদেরকে কেমন লাগতেছে বলো? এটা আমাদের সকালবেলা ঈদের ফার্স্ট আউটফিট। সো কেমন লাগতেছে বলো তো? সো আমি আমার আন্টির বাসায় চলে আসছি। ফার্স্টেই আমি আমার আব্বার আপুকে সালাম করতেছি। দেন দোয়া দেন বেশি করে, দেখছো? চায়া চায়া দোয়া নেই। ও মাই গড। তারপর আমার একটা আন্টিকে আমি কোলাকুলি করলাম, তারপর আরো একটা আন্টিকে সালাম করলাম। সালামের পর্ব শেষ হওয়ার পর আমি একটু বাইরে গিয়ে ভিডিও করার জন্য রং ঢং করতে শুরু করলাম। একটু টিকটক ভিডিও বানাবো, সো দ্যাটস ওয়াই কিছু পোজ দিলাম। কেমন লাগতেছে আমাকে বলো তো? আমার ফার্স্ট আউটফিট, ঈদের মেইন ড্রেস হচ্ছে এটা। দেন বাকিগুলো একটু একটু করে পরবো, মানে আস্তে আস্তে পরবো একটু পর। সো দেখতে থাকো কেমন লাগতেছে আমাকে বলো তো।
এটা হচ্ছে আমার ঈদের দিনের বিকাল বেলার সেকেন্ড ড্রেস। এটা কেমন হয়েছে বলতো? রেড কালার। অবশ্যই এটা আমাকে আমার ভাইয়া গিফট করছে, আমার একটা ভাইয়া আমাকে দিছে। সো কেমন লাগতেছে আমাকে, লাল পরি। এখন আরেকটা আন্টির বাসায় যাব, আর এই ভাইয়াটা আমাকে ড্রেসটা গিফট করছে। সব রিলেটিভসটা একসাথে ফটোশুট করতেছি। বেসিক্যালি আমরা সন্ধ্যার নাস্তা করে তারপর ফটোশুট করতেছি। অনেক দিন পরে সবাই একসাথে, অনেক মজা হয়েছে গাইস। সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে বাসায় চলে গেছি অনেকগুলো সালামি নিয়ে। বাসায় যেয়ে দেখি আবার সালামি আমার সাকিব ভাই পাঠাইছে। ও মাই গড, কি সুন্দর একটা কাগজ দিয়ে প্যাকেজিং করছে, দেখছো? আমার তো অনেক ভালো লাগছে। তারপর ঘুমায় গেছি। পরের দিন এই যে এটা হচ্ছে নেক্সট ঈদের সেকেন্ড ডে মর্নিং এ আমরা আরেকটা আন্টির বাসায় যাচ্ছি। বেসিক্যালি সরি, আন্টি না, ফুপুর বাসায় যাচ্ছি। এটা আমার থার্ড নাম্বার ড্রেস। গাইস আজকে আমরা আছি ফেরিতে। আমি এখন আমার ওয়াটারপ্রুফ কার্ড নিয়ে এখন আমরা পানি দিয়ে ফেরিতে যাব, জানো তোমরা কোন? সো আমরা এখন রাস্তায় আছি, এখানে অনেক জ্যাম। আমরা এখন ফেরিতে আছি। ফেরি তোমরা চিনো? সো যারা যারা চিনো কমেন্ট করো। আমি দিস ইজ ফার্স্ট টাইম ফেরি নাম মানে যাই হোক আসছি। তো এখন আমরা জেলে আমরা ওয়াটারপ্রুফ ওই পারে চলে যাব, ঠিক আছে? সো ওটা দেখতে থাকো, ওই পারে যেয়ে আবার দেখাবো সবাইকে। সো আমরা আস্তে আস্তে যাইতেছি। কার তো থেমেই থাকে, নিচের জিনিসটা ভাসতে ভাসতে যায়। সো আই এম সো এক্সাইটেড। আমার সহ্য হচ্ছে না, কিন্তু এত জ্যাম, মানে এখানে সবাই আটকা পড়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখাইতেছি। ফাইনালি আমরা ওই পারে চলে আসছি। দেন এই পারে অনেক সুন্দর একটা ব্রিজ ছিল, ব্রিজ দেখে লোভ সামলাইতে পারি নাই আমি। দেন ব্রিজের নাইমা কতগুলো ফটোশুট আর ভিডিও করে নিলাম। এটা অনেক সুন্দর, এখানকার ভিউগুলো অনেক জোস গাইস। এখানে অনেকগুলো পোলাপেন গোসল করতেছিল, সো ওই ছবিগুলো আমরা নেই নাই। দেন ফুপির বাসায় চলে গেলাম আমরা। সো আমাদের দাওয়াত খাওয়া শেষ। ফাইনালি আমরা বাসায় চলে যাচ্ছি গাইস। সরি, আমরা ঘুরতে চলে যাচ্ছি। আচ্ছা আমি বয়েস বাসায় গিয়ে দিব। দেখ আয়রা, মামুনি একটা হাই দাও। এই আয়রাকে জাগা রাখা লাগতেছে, আমার প্রিন্সেস। আরেকজনও আছে, এই বাবুটা হচ্ছে, এটা হচ্ছে কাউসার ভাইয়ের শালা। সরি, সরি, ইটস ওয়াজ মাই মিস্টেক। আমার ড্রাইভার এত ফানি কথা বলে, জাস্ট শোনো। তো হয় না, সত্য কথা বলতে হয় না। ড্রাইভার ব্লগ রে বলতেছে বলগ। কি বলগ করেন? আপনি এই গাড়িটা ওয়াটারপ্রুফ বানায় লাইছেন? আমার ড্রাইভার তো অনেক বেশি ফানি, সে নিজে বলক বলে আর আমার দোষ ধরে। সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সো আমরা একটু নাচতে নাচতে ঘুরতে যাইতেছি পানাম নগরে। আমি ইউটিউবে তো যেই টাকা পাবো আমি এটা দিয়া আমার জামাইকে একটা ল্যাম্বরগিনি গাইস দেখছো, গাছে কাঁঠাল গোপে তেল। এখনো জামাই হয় না, ইউটিউব থেকে টাকাই পাই না, আর আমি নাকি ল্যাম্বরগিনি কিনবো।
এবারের কলাই আমার নাচের 12টা মুডের 12টা। কি বলছেন? আমি কি শোনেন? আপনি কি কিছু বলতে চান? আপনার চেহারা ছাড়া আপনি কিছু বলতে চান? আমার বড় আপু আছে একটা, আপু আপনি কি কিছু বলতে চান? আপু ভাই দেখছি ভাই অল্প জাম বেশি। আপনি কখন বলবেন বলেন? হ্যালো থাক, আমার আপু অনেক লাজুক, কথা বলতে চায় না ক্যামেরাতে। আমি কি ভাই গাড়িটা দিয়ে একটু ঘুরে মারবা? সো আমি সোনারগাঁও পানামনগর পানাম সিটি যাই বলো হোয়াট এভার, ওইখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। সো আমরা রাস্তা দিয়ে যাইতেছি, একটা রাস্তায় জ্যাম ছিল যার কারণে সেকেন্ড আরেকটা রাস্তা দিয়ে আমরা যাইতেছি। সো আবার তো আর মানে সইতেছে না, আমি কখন যাব যায় ভিডিও করব। সো যাইতেছি। আপনি 100 টাকা দিলাম, সালামি নিয়ে কিছু বলতে পারেন না। আয়াত 100 টাকা মারি না, আমার মনে হয় 100 দিয়ে। না এটা ঠিক না, অপমান করেন পারে 100 টাকা না, সালামি তো সালামি। এটা আপনি আমার এখন অপমান করেন। আপনি তো বার কথা কইতাছেন না। আপনি কোন মানি না, মানবো না। গাইস এখানকার ভিউ জাস্ট ওয়াও, একদম মনে হইতেছে কোনো একটা গ্রামে চলে আসছি। অনেক সুন্দর ভিউ, গ্রিন কালার গাছপালা সব, আমার অনেক ভালো লাগতেছিল। ফাইনালি চলে আসছি আমরা। কোথায় দেখলেন? ফাইনালি আমরা চলে আসছি গাইস, এখন আমরা নামবো। অনেক বেশি ভিড়, টিকিট কিনতে হবে। দেখছেন কি পরিমাণ ক্রাউড, ও মাই গড। মানে এত মানুষ, তোরা আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে, তোরা কোথাও ঘুরতে যায় না কি করস তোরা? এত মানুষের ভিড়, মানে আমি দাঁড়ায় আছি, আমার হাঁটা লাগতেছে না, মানুষ ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে চলে যাচ্ছিল। এই ভিতরে একটু ভিড় কম ছিল। এক সাইডে দেখলাম অনেক সুন্দর মেলা হইতেছে, ওইখানে ঘর সাজানোর অনেক কিছু ছিল, কিউট শোপিস, মিরর, আর এই পার্সগুলো তো আমার অনেক ভালো লাগছে। দ্যাটস ওয়াই আমি একটা পার্স নিয়ে নিলাম, একটা মাল্টি কালারের পার্স আমি নিলাম, আমার ড্রেসের সাথে ম্যাচ হইতেছিল। এই কালারটা না অনেকগুলো ড্রেসের সাথে যায়, বিকজ এটা একটা মাল্টি কালার। সো আমি অনেকগুলো ড্রেসের সাথে ক্যারি করতে পারবো। আর প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবা, এই সেম পার্স আড়ঙে অনেকগুলো টাকা দিয়ে সেল করতেছে, এখানে জাস্ট 200 টাকা দিয়ে আমি কিনে ফেলছি। সো আমাদের ঘোরাঘুরি সবকিছু শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, বাসায় চলে যাব। আই এম সো টায়ার্ড, আমি অনেক ক্লান্ত গাইস, দেখছো আমার টায়ার্ড ফেস। ঈদের সেকেন্ড ডে আমার খুব ভালো কাটছে, খুব ঘোরাঘুরি করছি, ভালোই কাটছে, আমার অনেকগুলা ভিডিও করতে পারছি, এই জন্য আমি অনেক হ্যাপি। একটা জিনিস খেয়াল করছো, আসার সময় কত সুন্দর সাজুগুজু করে আসছি, আর এখন গরমে আমাকে 7 চুন্নিটার মতো দেখা যাইতেছে। আমার মেকআপটা একদম নষ্টই হয়ে গেছে। একটু নতুন পার্সটা নিয়ে আর পুরান পার্সটা নিয়ে একটু রং ঢং করতেছিলাম, কারণ আমি জন্মগত ঢঙ্গি বাসার, যেহেতু ছোট মেয়ে আমি, আর ছোট মেয়েরা এরকম জন্মগত ঢঙ্গি হয়, বুঝছো। সো বিকালের প্ল্যান আছে, বিকালে আমরা একটু আন্টির বাসায় চলে আসছি। এই যে সন্ধ্যাবেলারও প্ল্যান আছে, ভাইয়া আপু আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গেছিলাম। এই যে দেখো আমার আপুর হাত, আর পাশে ওনার হাজব্যান্ড বসে আছে।
আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন বাসায় চলে যাব। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, টাটা। তোমরা এত কিপটা কেন? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন? ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো।